গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিম্পো। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একদম বাসি বিছানা থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ছেলে ঘুমাচ্ছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠলাম প্রায় এখন বাজে 8টা। অনেকটাই আজকে কিন্তু দেরি হয়ে গেছে। তো উঠে যথারীতি কাজ শুরু করে দিয়েছি। আর কাজ তো আমাদের জীবনের এখন একটা অঙ্গ, কাজ না করলে কি চলবে বলো। যাই হোক, বিছনার চাদরটা কিন্তু গুছিয়ে রাখলাম আর বাদবাকি বিছনাটা ছেলে উঠুক তারপরে তুলব। তো এইদিকে নিচে সিঁড়ির ঘরে চলে এসেছি। আর এসে না আমি আগে জানলাটা খুলে দিই সিঁড়ির ঘরের। এই জানলাটা দিয়ে একদম আমাদের দূরে মেন যে রাস্তাটা, ওই রাস্তাটা দেখা যায়। তোমাদের এখানে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ভালোই কিন্তু আমাদের এখান থেকে দেখা যায়। তো এদিকে বাসি ঘর ঝাড় দিতে চলে এসেছি আর লাইট জ্বালিয়ে কাজ করছি। যেহেতু দরজা জানলা এখন খোলা যাবে না, ছেলে ঘুমাচ্ছে, তাই জন্য একটু পরে খুলবো, তাই জন্য লাইট ধরিয়েই কাজ করছি। বাসি ঘরটা সবার আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ এরপরে হাত মুখ ধোবো, বাসি জামা কাপড় ছাড়বো। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো লাইটগুলো অফ করে দিই, ছেলে ঘুমাক আর আমি যাই হাত মুখ ধুতে। বেশ অনেক দিন পর আমাদের এই জবা গাছটার মধ্যে জবা ফুল ফুটেছে। তো ভারী স্বাদ করে আমার শাশুড়ি মাই জবা গাছটা লাগিয়েছিল, একটা ফুলই ফুটেছে। আর এইদিকে নীলকণ্ঠ ফুলের গাছে দুখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে। নীলকণ্ঠ ফুল ফোটে গাছটায়, কিন্তু অল্প অল্প একটা দুটো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম এই সুন্দর ফুলটা আমি আমার মা লক্ষ্মীর চরণেই দেব। চলে এসেছি নিজেকে একটু পরিপাটি করতে, মাথাটা আঁচড়ে নেবো, একটু সিঁদুর পরবো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরের লক্ষ্মী যদি একটু অগোছালো থাকে, দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। আর আজ অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, যার জন্য কোন কাজটা আগে কোন কাজটা পরে করব বুঝতে পারছি না। তো যাই হোক, প্রথমে একটুখানি চুল টুলগুলো আঁচড়ে নিই। আর এতটাই চুল পড়ছে বলার মতো না, মানে প্রচুর প্রচুর চুল ঝরছে। আর হাতে গোনা কয়েকটা মাত্রই চুল কিন্তু মাথায় রয়েছে। যাই হোক, এটা উঁচু করে খোপা টোপা তো বেঁধে নিই। যেহেতু শীতের একটা আভাস পড়ে গেছে, মুখ হাত পা কিন্তু ভীষণই টানছে। আমারও স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে। তো সকালবেলা এখন তো যেহেতু আমার ক্রিম কেনা হয়নি, তাই ভাবলাম একটু সানস্ক্রিন দিয়েই আপাতত কাজ চালিয়ে নিই। জানলার পর্দাগুলো একটু সরিয়ে দেবো, কারণ এখান দিয়ে সুন্দর একটা রোদ্দুর আসে। তো ছেলেটা ঘুমাচ্ছে আর রোদ্দুরটার গায়ে হালকা পড়বে, ভাল লাগবে। তো সকাল সকাল যেহেতু আমাদের ঠাকুর পুজো করা হয়ে গেছে, তাই আমি এখানে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিচ্ছি আর জল দিয়ে ধুয়ে নেব। আমি তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই আমার স্নান ধান কিছুই কিন্তু আজকে হয়নি। আর এই ঠাকুর পুজোটা কিন্তু আমার শাশুড়ি মাই দিয়েছেন। তো শাশুড়ি মা দিয়েছেন আর আমি শুধু বাসনগুলো একটুখানি ধুয়ে রাখছি। শীতকাল আসতে পারলো না, তার আগেই দিনটা কিন্তু ছোট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি যেহেতু দেরি করে, আর দিনটা হয়ে গেছে ছোট। তার মধ্যে সংসারে কোন কাজটা আগে আর কোন কাজটা পরে করব, এই ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, টুকটাক অল্প স্বল্প কাজ করে নিয়ে এবার আমি একটুখানি জল খেয়ে নিই। আর আমার এই তামার বোতলে জল খাওয়া কিন্তু আমার একটা অভ্যেস, প্রতিদিনই আমি খেয়ে থাকি। আর চলে এসেছি রান্নাঘরে এসে আমি আগে চা বসিয়ে নেবো। একটু চা না খেলে কিন্তু হবে না, এমনিতেই তো দেরি হয়ে গেছে, আর একটু নাই দেরি হোক। আর এদিকে আমি আজকে সোয়াবিন রান্না করব, তো সোয়াবিনটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো। মাঝখানে চিনি ছাড়া চা খেতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, ওটাই আমার বেশ ভালো লাগতো। আর কি জানি, এখন চিনি দিয়ে চা খাওয়ার অভ্যেস আবার নতুন করে তৈরি হয়ে গেছে। আর চায়ে এখন একটু চিনি না দিলে যেন একদমই ভালো লাগছে না।
আর এই দেখো চা আমার হয়ে গেছে, লিকার চা, সাথে দুটো বিস্কুট। তো চলো এবার আমি চা খাই। আর আজকে একটুখানি কাপলেট করে চা নিয়েছি, কারণ নিজেকে একটুখানি প্যাম্পার করতেও তো ইচ্ছা করে, তাই না? চাটাকে চলে এসেছি রান্না করতে। ওরে বাবা, বিশাল দেরি হয়ে গেছে, ঘড়ি যেন আমার আগে আগে দৌড়াচ্ছে। সোয়াবিন রান্না করব বললামই তো, সোয়াবিনটাকে সেদ্ধ করে ভেজে নেব। আর মিক্সার গ্রাইন্ডারে সমস্ত মশলা কিন্তু একসাথে করে নিয়েছি, আর পেঁয়াজটা হালকা করে কুচি করে নিয়েছি। তো সোয়াবিন রান্নার রেসিপি তো আর তোমাদের সাথে শেয়ার করতে হবে না, সিম্পল সাধারণভাবে একটুখানি সোয়াবিনের তরকারি করব। আর এত দেরি হয়ে গেছে, বেলা প্রায় 11টা কাটা ছুঁই। এখন স্নান ধান ঘর মোছা মোটামুটি অনেক কাজই বাকি রয়েছে, কিন্তু তো রান্নাটা আগে শেষ হয়ে গেলে বাঁচি। তো সোয়াবিনে এক পদ রান্না করব, আর যদি দুপুরবেলা খাওয়ার সময় কেউ অমলেট খায় তো অমলেট করে দেবো। ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা। 4 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝলামই না। আমার মশলার কৌটো রাখার তাকটা ভীষণই নোংরা হয়েছে, তাই আজ পরিষ্কার করতে বসলাম। কাজ শেষ হলো না, কিন্তু দিন প্রায় শেষের দিকে। অনেক দিন ধরে ভাবছিলাম এই তাক পরিষ্কার করব, কিন্তু বাকি কাজের চাপে হয়ে উঠছিল না। তো আমি শুকনো একটা কাপড় দিয়ে সমস্ত কৌটোগুলো ঝেড়ে নিলাম। আর যে মশলাগুলো আমি কিন্তু ছাদে রোদ্রে দিয়ে এসেছি। ঝাড়পোছ কমপ্লিট করে নিয়েছি, মশলার তাকটা আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর এদিকে দেখো আমার সোয়াবিনের কিন্তু ঝোল কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কাজকর্ম আমি করে নিয়েছি। তো চলে এলাম আমি এবার স্নান করতে। স্নান ধান কমপ্লিট, সমস্ত কাজও আমি শেষ করে নিয়েছি। এবার একটুখানি গায়ে তেল মাখবো। আর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।